2026 সালে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে মনিটাইজেশনের অ্যাপ্লাই করব খুব সহজে। আমাদের চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবার ইতিমধ্যে ফিল আপ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ 1 বছরের ভিতরে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়, তাহলে আমরা আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমার নিজের ইউটিউব চ্যানেলও ফিল আপ হয়েছে, তো আমি যেভাবে আবেদন করেছি এবং অ্যাপ্রুভ হয়েছে A to Z আমি সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্রুভ হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আবেদন করেছি এবং অ্যাপ্রুভও হয়েছে। A to Z বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তখন যাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি এই ভাই সঙ্গে থাকবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সেটা দেখি। চলুন। আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য আমাদের যে ওয়াচ টাইম এবং ভিউ সেটা ফিল আপ হয়ে গেছে। তো আমরা দেখেন আমাদের চ্যানেলের স্টুডিওতে আসলে আমরা এখান থেকে সুন্দর মতো দেখেন বাম পাশে আছে আর্ন অপশন, এখানে ক্লিক করবো। এখানে গেলে আমরা দেখব এখানে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সব কিছু যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনাদের এরকম অ্যাপ্লাই আসবে, যেমন কি আমার আসছে। তো আমরা আজকে ভিডিওতে আমাদের চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমরা সুন্দর মতো এখানে দেখেন অ্যাপ্লাই অপশন আছে, এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে 3টে অপশান আছে, ঠিক আছে। এখানে একটা আছে আপনার তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে 3টে অপশান আছে, একটা রেভিনিউ, বেসিক, টার্ম। তো আমরা এখানে স্টার্ট ক্লিক করবো। এখানে দেখেন অনেক লম্বা একটা প্যারাগ্রাফ আছে, তো এটা আপনার পড়তে পারেন, আমি আপনাদেরকে আর কিছু বলতেছি না। তো মোট কথা এটা আপনাকে অ্যাকসেপ্ট দিতে হবে, নাহলে আপনার সামনের দিকে আগাতে পারবেন না। তো অ্যাকসেপ্ট দিলাম, টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এরপরে ওরা একটু রিভিউ করবে, একটু সময় নেবে, এরপরে এখানে গ্রিন চলে আসবে। দেখেন এটা ডান হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়টা, ঠিক আছে। তো আজকে আমরা কি করব, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু নাই, তো আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টও খুলবো এবং চ্যানেল মনিটাইজেশনও করব। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের চ্যানেলের সাথে অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা চলেন দ্বিতীয় সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে ক্লিক করবো, স্টার্ট দিব। তো স্টার্টে দিলে দেখেন সিলেক্ট আপনি কি বলতেছে এখানে, ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমার দেখেন এখানে বলতেছে আপনার কি আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আর যদি থাকে আপনি দিবেন ইয়েস। তো দেখেন আপনারা যদি ইতিমধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনি দেবেন ইয়েস আই হ্যাভ এক্সিস্টেন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর যদি আপনারা ইতিমধ্যে আমার মতো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে অবশ্যই আপনারা নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্ট অ্যাকাউন্টই এখানে ক্লিক করবেন। আর না জেনে থাকলে না দিবেন। তো না জেনে থাকলে এটা না দিয়েও লাভ নাই, মোট কথা আপনাকে একটা খুলতে হবে বা আগেরটা খুঁজে বাইর করতে হবে। তো আপনারা অবশ্যই আপনার নিজের নামে নিজের টিন সার্টিফিকেট এবং এনআইডি দিয়ে আপনারা একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যতগুলি ইউটিউব অ্যাকাউন্ট থাকে না কেন, আপনি শুধুমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজের এনআইডি নিজের টিন নাম্বার দিয়ে। তো অবশ্যই এটা খেয়াল রাখি, সুন্দর মতো খুলবেন। তো আমরা দিলাম নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো সিলেক্ট করলাম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পর আমাদেরকে আলাদা একটা অ্যাকাউন্টে নিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আসে আমাদেরকে বলতেছে আমাদের এখানে কতগুলো ইমেল আছে, তো আমরা বলতেছে কোন ইমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনার যে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেই ইমেলটাও ব্যবহার করতে পারেন, চাইলে আদার্স একটা ইমেল অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর অনেকে কি করে আপনার ওইটা বাদে অন্য একটা ইমেল দিয়ে খুলে, যাতে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল বা বাতিল হয়ে গেল আপনার অন্তত অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় না জিমেল হ্যাক হয়ে যায়, তো জিমেল হ্যাক হয়ে গেলে কি করে আপনার ইউটিউব চ্যানেলও হ্যাক হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্টও হ্যাক হয়। তো এই দুইটা থেকে বাঁচার জন্য আপনারা চাইলে আলাদা আলাদা খুলতে পারেন, ঠিক আছে। তো দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আসে, তো আসার পরে দেখেন এখানে অনেক লম্বা একটা জিনিস আছে, ইউর চ্যানেল, আমার চ্যানেলের লিঙ্ক চলে আসছে এখানে অটোমেটিক, ঠিক আছে। এরপরে বাংলাদেশ ইউর কান্ট্রি, মানে আমার কান্ট্রি অটোমেটিক এখানে বাংলাদেশ চলে আসে। তো এরপরে দেখেন এখানে কিছু জিনিস আছে, অ্যাডসেন্স ফর ইউটিউব টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে এই জিনিসটা আপনারা পড়ে নিতে পারেন চাইলে। ওয়েলকাম অ্যাডসেন্স ফর এই বংশং লিখছে, অনেক বড় কাহিনী, এগুলি ফরেই বুঝাইতে গেলেও অনেকক্ষণ লাগবে। তো মোট কথা আপনাকে এই টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, এরপরে আপনি
আগাইতে পারবেন। তো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, ঠিক আছে। তো আমি দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনারা যদি এগুলি নিয়ে ইন্টারেস্ট থাকেন যে এখানে কী আছে সেটা নিয়ে বিস্তারিত জানার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি বিস্তারিত ডিটেলস বাইর করি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আমি নিজেও জানি না, কারণ আমি পড়ি না, কারণ আমি নিজেও জানি এগুলিতে আপনাকে দিতে হইলে আগাইতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো মনে করেন চলেন আমরা সেট আপ অ্যান্ড কন্টিনিউ দিব। তো সেট আপ অ্যাকাউন্ট দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাস্টম ইনফরমেশন একটা আসে, এরপরে আসে আমার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনি নেম অ্যান্ড অ্যাড্রেস দিবেন, এরপর লাইন দিবেন, সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমরা চলেন এগুলি আস্তে আস্তে ফিল আপ করে ফেলি। তো আমরা মনে করেন আমাদের এই এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ডিটেলসগুলি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্ট অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবো, কারণ আমরা একাই আমাদের ইউটিউব চ্যানেলটা পরিচালনা করতেছি, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়াল রাখবো অবশ্যই। তো এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস সেটা আমরা অবশ্যই এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিব, আমি পুরোটা দিয়ে দিলাম। তাও চেক দিয়ে দিচ্ছি একটু। তো এরপরে আপনার অ্যাড্রেস লাইন 1, ঠিক আছে। তো এখানে আপনারা যে ঠিকানাটা দিবেন এটা অবশ্যই আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী দিলে ভালো, কারণ এখানে আপনার ওই কি বলে অ্যাডসেন্স একটা পিন ভেরিফাইয়ের জন্য আপনার কাছে একটা চিঠি আসবে। তো অবশ্যই আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী দিবেন যাতে আপনার চিঠিটা পান, ঠিক আছে। তো আপনি মনে করেন আমি আমার বর্তমান ঠিকানা অনুযায়ী দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইন 2 খালি রাখলাম, এরপরে সিটি দিলাম, পোস্টাল কোড দিলাম। এখানে নাম্বার আছে অপশনাল, এটা চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি মনে করেন নাম্বার একটা অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। তো নাম্বার অপশনাল হিসাবে আমি একটা নাম্বার দিলাম এখানে। তো দেওয়ার পর নেক্সট দিছি আমরা। নেক্সট দেওয়ার পরে দেখেন উই আর রিভিউ ইউর ইনফরমেশন রিডাইরেক্ট টু ইউটিউব। তো এখানে আমরা কিছু ক্লিক করব না, আমরা একটু ওয়েট করব, এটা অটোমেটিকই একটু আপনার ঘুরবে, ঠিক আছে। তো দেখেন অটোমেটিকই আপনার একটু রিলোড নিচ্ছে, আমরা কিন্তু এখানে কিছুই ক্লিক করব না। তো এটা অটোমেটিক রিলোড দেওয়ার পরে এরপরে আমাদেরকে এখানে আমাদের যেখান থেকে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করছি সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখেন এখনও কিন্তু পরিপূর্ণভাবে আমাদের কাছে ইন্টারফেসটা আসা নাই, কারণ একটু লোড নিচ্ছে আর কি, ঠিক আছে। তো আপনার নেট স্লো থাকলে হয়তো একটু লেটও হইতে পারে, এই কারণে আপনার চিন্তা হওয়ার কিছু নয়। তো দেখেন, তো আলহামদুলিল্লাহ, তো এখানে দেখেন আপনার লেখা আছে ইন প্রোগ্রেস, ঠিক আছে। তো প্রোগ্রেস হচ্ছে আপনার ইয়েটা অ্যাডসেন্সটা। তো যদি আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার এখানে দেখবেন ডান অন হয়ে যাবে। এরপরে আপনার রিভিউ থেকে আপনার দেখেন রিভিউ, এটা এখনও রিওয়ার্ড এগুলি কিছুই আসে নাই। তো যদি আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যায় এবং আপনার কি বলে অ্যাডসেন্সটা অ্যাকসেপ্ট হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি এখানেও দেখবেন ডান, ঠিক আছে, বাকিগুলি আপনার ডান হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, সেটা নিয়েও তো আমার চ্যানেলে ভিডিও আছে এটাই। তো আপনারা দুইটা একসাথে দেখতে পারতেছেন, আমি আবার দুইটা হয়তো আলাদা আলাদা দিব যাতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় দেখার জন্য, ঠিক আছে। একটার বদলে একটা, আর একসাথে দিয়ে দিলেও একসাথে দিব। এখন আমাদের অ্যাডসেন্সটা কি অ্যাক্টিভ হয়েছে আমরা সেটা কীভাবে বুঝবো? চ্যানেল তো মনিটাইজেশন হইলে সেটা পরবর্তীতে বুঝতে পারবো, কিন্তু অ্যাডসেন্স যে খুলছি একটা সেটা কীভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমাদেরকে দেখেন গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আমাদেরকে লিখতে হবে অ্যাডসেন্স, ঠিক আছে। অ্যাডসেন্স লিখলাম, তো ওই দেখেন এখানে নিচে আসে অ্যাকাউন্ট চলে আসে। তো অ্যাডসেন্স লিখি, আমরা গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখবো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখেন হয়ে গেছে, ঠিক আছে। গেটিং ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট রেডি, ঠিক আছে। উই আর রিভিউ ইউর ইনফরমেশন। তো রিভিউতে আছে আমাদের অ্যাডসেন্সটা। তো কত হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লেগেছে, আপনারা অনেক কিছু হয়তো শিখতে পেরেছেন। তো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।